নাফিস, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যে আপনারা জানেন যে আজকের প্রচারণা কিন্তু প্রথম দিনের জন্য শুরু হয়েছে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 18 আসনে, যেই আসনে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন এবং ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম জাহাঙ্গীর হোসেন, এবং আমরা সকালেই তিনি কিন্তু আজকের যে প্রচারণা সেটি শুরু করেছেন সেই মাজারে প্রার্থনা করে, এবং সেখান থেকে তিনি কিন্তু রাস্তায় আশেপাশে মানুষদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সাথে লিফলেট বিতরণ সহ বিভিন্ন যে কার্যক্রম রয়েছে প্রচারণার সেই কাজগুলো তিনি করছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি তার সাথে প্রচুর মানুষ রয়েছেন যারা তাকে সহযোগিতা করছেন এবং তার সাথে আজকের যে প্রচারণা সেই প্রচারণায় যুক্ত হয়েছেন, এবং আশেপাশের যে মানুষ রয়েছেন তারাও কিন্তু তাকে সাড়া দিচ্ছেন আজকের এই প্রচারণা। এবং তার যে বাহ্যিক মঞ্চ রয়েছে সেটি হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছেন ধানের শীষের প্রার্থী, তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। তার কাছ থেকে আমরা আসলে শুনতে চাই যে তিনি এই আসনে আসলে তিনি তার পরিকল্পনা কি, আসলে তিনি এই আসনের মানুষের জন্য কি করতে চান। জাহাঙ্গীর ভাই, আপনার পরিকল্পনা একটু বলবেন যে আসলে এই আসনের জন্য কি করতে চাচ্ছেন। ধন্যবাদ। আপনারা জানেন বিগত 17 বছর এখানে যে রাজনীতি করেছে, যে অপরাজনীতি করেছে, সেই রাজনীতিটা হয় না। এখানে মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করেনি, যার কারণে কিন্তু তারা কখনো মানুষের ভোটাধিকার প্রয়োগের কথা চিন্তা করেনি। তারা জোর করে ক্ষমতায় থেকেছে। যেহেতু জোর করে ক্ষমতায় থেকেছে, এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। এই 91 সনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অঞ্চলের এমপি হয়েছিলেন। তার পরবর্তীতে আমরা যে কাজগুলো করেছি 2008-এর পরে আপনি নিজে দেখেন যে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আমরা চাই তারা সমাজটাকে যে দ্বিধাবিভক্ত করেছে সেই দ্বিধাবিভক্ত সমাজ থেকে আমরা একত্রীকরণ সমাজ করতে চাই। আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে আমরা সেই নির্যাতন নিপীড়ন করে চাই না। আমাদের অন্যায়ভাবে নির্যাতন করেছে, মামলা দিয়েছে, খুন করেছে, গুম করেছে, হত্যা শিকার হয়েছি আমরা। তো সেই জায়গা থেকে আমরা সমাজটাকে উত্তরণ করতে চাই। এই এলাকায় অনেক রকম সমস্যা আছে, যেমন যেই সমস্যাগুলো তারা নিজেরা ক্রিয়েট করেছে, কিশোর গ্যাং আছে, মাদকাসক্ত আছে, মাদক ব্যবসা আছে, সমস্ত এগুলো থেকে, এবং এখানে চাঁদাবাজ ছিল, সন্ত্রাসীরা ছিল, তারা কিছু পালিয়ে গেল, এখনও তারা আছে। তা আমরা বলতে চাচ্ছি যে আমরা যদি নির্বাচিত হই, আধুনিক এবং একটা নিরাপদ সমাজ ব্যবস্থা গঠন করার জন্য যা যা প্রয়োজন আমরা সকলে করব। আমি নিজে কোনো অপরাধ করব না, কোনো অপরাধকে প্রশ্রয় দেব না। আমাদের কোনো চট্টগ্রামে বিভিন্ন আসনে প্রার্থীদের যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে সেই প্রচারণার খবর। আমি আছি এই মুহূর্তে বরিশালে কিন্তু সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে নির্বাচনী যে প্রচারণা প্রথম দিনে সেই প্রচারণা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে। এখানে ইসলামী আন্দোলনের যে প্রার্থী মুফতি সৈয়দ সরমনায়ের যে নায়েবে আমির, তার যে প্রচারণা সেই প্রচারণা শুরু হবে এখনই, এবং সেই কারণে এখানে অশ্বিনী কুমার হলের সামনে এখানে সবাই জড়ো হয়েছেন। এর আগে তারা বরিশাল প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন, তারপরেই মূলত অশ্বিনী কুমার হলের সামনে এসেছেন। এখান থেকে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রচারণা শুরু করবেন। অন্যদিকে আমরা দেখেছি যে যুক্ত ফ্রন্টের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী বেলা 11টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের প্রচারণা শুরু করেছেন। এবং সেখানে মনীষা চক্রবর্তী বলেছেন যে ইতিমধ্যেই নানান জায়গায় তাদের প্রচারণা বা অন্যান্য কাজ করতে বাধা দিচ্ছে, এবং তিনি বলছেন যে একটি পরিবর্তন করতে হলে অবশ্যই এই সময় যে পরিবর্তনের ধারা বইছে সেই ধারা প্রবহমান রাখতে হলে তাদের যুক্ত ফ্রন্টের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা বলছেন। অন্যদিকে এখানে ইসলামী আন্দোলন যে বাংলাদেশ, তারা আজকে প্রচারণা শুরু করেছেন। এখন পর্যন্ত প্রার্থী এসে পৌঁছাননি, তবে কর্মী সমর্থকরা এসেছেন। তারা বলেছেন ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করলে এই দেশ শান্তিপূর্ণ পরিবেশে এগিয়ে যাবে, এমনটাই বলেছেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে প্রচারণার প্রথম দিনের সবশেষ তথ্য। আমরা এখান থেকে যাব খুলনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। খুলনায় কেমন দেখছেন প্রচারণার উৎসব বা নির্বাচনী উৎসবের আমেজ কেমন দেখছেন? জি ধন্যবাদ মিরন। ঠিক একইভাবে খুলনায় কিন্তু আজকে নির্বাচনে যে গণসংযোগ যে প্রচারণা তার প্রথম দিনে কিন্তু জমজমাট অবস্থা তৈরি হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিএনপি অফিসের সামনে। এখানে বিএনপির প্রার্থী খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু, ইনি কিন্তু গণসংযোগ শুরু করেছেন। ইতিমধ্যে কিন্তু এই বিএনপি অফিসের সামনে যে কেডি ঘোষ রোড, এটি কিন্তু আসলে কর্মী সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছেন, এবং সেই অনেকটা প্রান্ত সেই ফেরিঘাট
মোড় থেকে কিন্তু উনি গণসংযোগ শুরু করেছেন এবং সেই গণসংযোগের সম্মুখ ভাগ মিছিলের পূর্বভাগ এটা কিন্তু কেডি ঘোষ রোডে এসে পৌঁছেছে। প্রায় 1.5 কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু কর্মী সমর্থক লোকে লোকারণ্য অবস্থা বিরাজ করছে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনার 6টি আসনে মোট 38 জন প্রার্থী রয়েছেন। সেই 38 জন বৈধ প্রার্থী কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু প্রচারণা শুরু করেছেন। আমরা সকালবেলায় দেখেছি যে এই আসনের যিনি কিনা জামাতের প্রার্থী সেই প্রার্থী প্রচারণা শুরু করেছেন এবং এই মুহূর্তে কিন্তু বিএনপি প্রার্থী আসলে প্রচারণায় নেমেছেন। খুলনার প্রত্যেকটা আসনই কিন্তু জমজমাট অবস্থা তৈরি হয়েছে এবং এই আসনটিতে ধানের শীষের সাথেই মূলত দাঁড়িপাল্লার লড়াইটা হবে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে।